হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে বিকেল 5টা। তো আমি ছাদে চলে আসলাম। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি তোমাদের ছাদে কি দেখাবো, তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আমি তোমাদের ছাদে কি দেখাই। তো ছাদটা আমার তো যেমন তো ওরকমই আছে। তো আমি একটা জায়গা একদম পুরো চেঞ্জ করেছি। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে ছাদটা পুরো চেঞ্জ হয়ে গেছে, সব গাছ এই দিকের গাছ ওই দিকে গেছে, আর কিছু টব নতুন করে বানিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি প্রথমেই। তো এখানে যে আমি ফুলের টবগুলো দিয়েছি, তো এই যে একটা ফুল ফুটেছে ডালিয়া, এই দেখো কত সুন্দর ফুটেছে আর খুব সুন্দর কালারটা, লাল আর সাদার মধ্যে খুব সুন্দর, মানে খুব ভালো লাগে দেখতে। এই যে তোমরা কমেন্ট করে জানাবে যে কার কার ডালিয়া ফুল ভালো লাগে। তো যেটা আমি তোমাদের দেখালাম। তো যাই হোক, আমি যে জন্য ছাদে এসেছি সেটা তোমাদের এখন দেখাচ্ছি। তো আমি ছাদটা পুরো চেঞ্জ করেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু দূর থেকেই দেখাচ্ছি। তো আমার এই যে ক্যাপসিকাম গাছগুলো আর যে আমি স্ট্রবেরি ড্রাগন গাছগুলো দিয়েছি, সব আমি আলাদা করেছি, কারণ আছে একটা। তো আমি বলছি সেটা। তো এই যে সব চেঞ্জ করছি এই কারণ এখন ঠান্ডা পুরো চলে গেছে, তো এখন গরম পড়ে গেছে। তো আলাদা সবজি গাছ বীজ দিতে হবে, তো এই জন্য আমি আলাদা করেছি। আর আজকে আমি একদম টব পুরো কটা টব রেডি করেছি বীজ দেওয়ার জন্য। তো এই যে একটা, এই যে দুটো, মানে এই যে তিনটা চারটা, যে এইদিকে একটা টব রেডি করেছি, এইদিকে একটা টব রেডি করেছি। তো যাই হোক, এগুলো সব রেডি করেছি গরমের জন্য, গরমে যে সবজি হয় সেই বীজ দেওয়ার জন্য। তো আর সেই বীজগুলো আমি এখন ভিজে রাখবো, তো কালকে দেবো। আজকে যেহেতু বিকালবেলা, আজকে বীজটা ভিজিয়ে রাখি, তো 24 ঘন্টা ভিজানোর পর আমি দিয়ে দেবো। তো যাই হোক, আমার এই যে টবগুলো যে আমি রেডি করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, তাহলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আর এইদিকে যে আমি এই যে ড্রাগন গাছটা আছে, ড্রাগন না, এটা হলো স্ট্রবেরি গাছটা, অনেক ফুল ফুটেছে। এই যে একটা দুইটা তিনটা, এদিকে একটা চারটা, মানে একটা গাছেই এত ফুল ফুটেছে। আর এইদিকে যে আমি স্ট্রবেরি গাছটা দিয়েছি, তো এটা জানি না এটা স্ট্রবেরি কি না, কিন্তু এই যে ফুল ফুটে গেছে। তো তোমরা কমেন্ট করে জানাবে যে এটা স্ট্রবেরি কি হয় কি না। তো যাই হোক, পাতাগুলো একটু আলাদা আলাদা। তো আমি তোমাদের এবার দেখাবো যে আমি কি কি বীজ ভিজে রাখবো গরমের জন্য। তো আমার ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো এই যে বীজগুলো আমি নিয়ে এসেছি সাথে, বীজ নিয়েছি যে প্লাস্টিকের কেরিতে আছে। তো আমি এবার তোমাদের খুলে দেখাচ্ছি, এগুলো তো তোমাদের দেখাচ্ছি কি বীজ। তো এই যে কালো কালোটা, এটা কিসের বীজ আমি জানি না, তোমাদের দেখালাম, তোমরা কমেন্ট করে বলবে। আর এটা করলা বীজ। আর এই যে এগুলো হলো ঢেঁড়সের বীজ। আর এগুলো হলো শসার বীজ। তো এই চারটা সবজির বীজ নিয়ে আসছে। তো যাই হোক, আমি এগুলোই ভিজে রাখবো কটা কটা করে। আর করলার বেশি বীজ নিয়ে আসিনি, 5-6টা নিয়ে আসছে, তো ওটা ভিজে রাখলাম। আর ঢেঁড়সের অর্ধেক ভিজে রাখলাম আর অর্ধেক রেখে দিলাম, আর পরে করবো সেটা। আর শসার বীজও সেরকম অল্প দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর সাবস্ক্রাইব করতে বলবে না। তো আমি আজকে ব্লগটা অনেক ছোট দিলাম। তো আমি কালকে তোমাদের দেখাবো যে আমি বীজগুলো কোন টবে দেই বা কখন দেই, আমি সব তোমাদের কালকে দেখাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। এটা কি? তা বীজ বিষ কেমন লাগছে এটা? তো এই যে আমি বীজগুলো ভিজে রাখলাম, তো আমি ঘরে এনে রাখছি, কারণ এগুলো ছাদে যে রাখি কী খায় এসে আমি জানি না, তো ওই জন্য আমি ঘরেই রেখে দিচ্ছি বাটিটা। কালকে দেখি মানে 24 ঘন্টা হলে দিয়ে বীজটা দিয়ে দেবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব।